অতীত থেকে শিক্ষা। গত বছরের দুর্ঘটনা থেকে শিক্ষা নিল রেলের মালদা ডিভিশন। বর্ষায় ধসপ্রবণ এলাকায় নজরদারি চালাতে অভিনব পদক্ষেপ করেছে তারা। গত বছর ভরা বর্ষায় ট্রেন দুর্ঘটনা ঘটে মালদা থেকে 10 কিলোমিটার দূরে। গৌড় মালদা ও জামিরপুর স্টেশনের মধ্যে লাইনচ্যুত হয় গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস। উল্টো দিক থেকে আসা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ওই ইঞ্জিনে ধাক্কা মারে। সেই দুর্ঘটনার স্মৃতি আজও মুছে যায়নি। কমিশনার অফ রেলওয়ে সেফটি জানিয়ে দেয়, ধসের কারণেই দুর্ঘটনা। এমন ঘটনা যাতে আর না ঘটে তারই উদ্যোগ নিয়েছে মালদা ডিভিশন। রেলের প্রি মনসুন বুকলেটে মালদা ডিভিশনের মালদা থেকে আজিমগঞ্জ ও মালদা থেকে সাহেবগঞ্জ এই রুটে 42 কিলোমিটার এলাকাকে দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে যেসব এলাকা ধসপ্রবণ সেসব এলাকায় রেল পুঁতে দেওয়া হয়েছে। রেলের উপরের অংশে ফ্লুরোসেন্ট রং করা হয়েছে যাতে রাতেও নজরদারি চালানো যায়। যদি লাইনের ধারের মাটিতে ধস নামে সেক্ষেত্রে ওই মাটি রেলের গোড়ায় এসে জমা হবে, তখন মনে হবে রেলগুলির দৈর্ঘ্য কমে গেছে। আবার মাটির তলাতে যদি ধস নামে সেক্ষেত্রে রেলের দৈর্ঘ্য বেড়ে গেছে বলে মনে হবে। দুক্ষেত্রে ধস নামছে আগে থেকে বুঝে গিয়ে ব্যবস্থা নিতে পারবে रेल। करीब 42 किलोमीटर के बैठनेक्स है, उसमें हम जगह जगह पर 50 से 60 से 100 मीटर डिपेंडिंग ऑन टाइप ऑफ बैंक हम मार्कर्स लगा रहे हैं। ज़मीन में ठोके जा रहे हैं, रेल्स हैं फुल लेंथ की, जिसके ऊपर कलर से मार्किंग की गई है। और रात के समय जब पेट्रोलमैन वहाँ घूमेगा तो उन मार्कर्स को उनके ऊपर लगे हुए फ्लोरेसेंट मार्कर से आसानी से पहचान लेगा। और यदि बैड बैंक उस मार्कर के हिसाब से ऊपर नीचे मूव करता दिखाई देता है तो थोड़े से मूवमेंट में ही हम इसको पकड़ पाएंगे, बजाय इसके कि पूरा स्लिप होने के बाद पता चले। तो हम रोकथाम टाइम नहीं ले सकते। মালদা ডিভিশনের এই 42 কিলোমিটার এলাকায় লাইনের আশেপাশে বেশ কয়েকটি জলাশয় রয়েছে। বর্ষাকালে জলস্তর বেড়ে যায়, জল চুইয়ে মাটিতে ঢোকায় মাটি আলগা হয়ে যায়, আর তার জেরে মূলত ধস নামে। এই দুর্বল এলাকায় 50 থেকে 75 কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো নির্দেশ দেওয়া হয়েছে। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ।